হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকাল বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন এবং তার কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা বানানোর কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহর নাম জপেছিলেন। হযরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি নতুন জামা নেই? আজকে তো ঈদের দিন, আনন্দের দিন। আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরা নতুন পোশাকে সজ্জিত হয়েছে, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সব কিছু বোঝার বয়স তখনও হয়নি, যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মায়ের কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছে। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন, আম্মাজান, আজকে তো ঈদের দিন, আশপাশের সকলেই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতেমা তখন কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। মায়ের কথা শুনে আদরের হাসান হোসাইন মনে মনে ভাবলেন, গোসল দেওয়া সময়ের মধ্যেই তাদের জামা তৈরি হয়ে যাবে, যার কারণে মনের আনন্দে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মনের মধ্যে দুশ্চিন্তা জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন? এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়? গোসল করে এসে নতুন জামা না পেলে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিবে। এসব চিন্তা ভাবনা করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হোসাইনের ঘরে ফেরার সময় হয়েছে, এই মনে করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে নামাজে বসে গেলেন এবং রহমান রহিম আল্লাহর কাছে দুহাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন। বললেন, হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অদম্য দাসের উপায় করে দাও। হাসান এবং হোসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, আজ তুমি তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার এই জীবনে কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি, তাই এই মহা সমস্যার সমাধানে তুমি একটি পথ বলে দাও। হে প্রভু, তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যেবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতিমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই বা না কেন, আল্লাহ তাআলা